নেই। শুভ বিকাল, আশা করি সবাই ভালো আছেন। দুই বন্ধু ঘুরতে আসছিলাম, আসার পথে একটা পাট খাত দেখে দাঁড়িয়ে গেলাম। আসলে এখন পাট খাত দেখলে ভালো লাগে বা দেখে দাঁড়িয়ে গেলাম, বললাম চল একটু ঘুরে দেখি। কিন্তু ছোটোবেলায় পাট ক্ষেতটা আমার কাছে একটা ওয়ান কাইন্ড অফ ট্রমার মতো ছিল, মানে ভীতিকর ব্যাপার ছিল। যখন প্রাইমারিতে ছিলাম তখন ছোটোবেলা আপনারা মনে করতে পারবেন স্পষ্ট করে যে ছোটোবেলা আমাদের কল্লা কাটার একটা ব্যাপার আসছিল, যে এই সিজনটাই কল্লা কাটার একটা র পড়তো, যে কল্লা কাটা থাকে পাট ক্ষেতের ভিতরে। আর বিশেষ করে আমাদের বাজারে গোপালপুর মাঠের পূব সাইডে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে নতুন করে ব্রিজ কাজ শুরু হলো। তখন একটা কথা চালু হয়ে গেল যে ব্রিজে মানুষের বাচ্চাদের কল্লা লাগে, এই জন্য বাচ্চাদের কল্লা কেটে ওই রক্ত দেয়। মানে এরকম একটা ভীতিকর অবস্থায় মনে আছে যে আমাদের খাল পাড়ে এরকম পাট ক্ষেত ছিল। তা আমরা খালে গোসল করা বাদ দিয়ে দিলাম, মানে এবং গার্ডিয়ানরা, বাবা মারাও এটার একটা অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করলো। বললো যে এই দূরে খেলতে যাবি না, কল্লা কাটা আছে কিন্তু, খালে গোসল করতে যাবি না, কল্লা কাটা আছে কিন্তু। তারা হয়তো স্বাভাবিকভাবে বলতো, কিন্তু আমার মনে আছে আমার কাছে ব্যাপারটা ট্রমার মতো ছিল। ছোটোবেলার যে কোনো অ্যাক্সিডেন্ট বলেন, যে কোনো বড় ধরনের ঘটনা বা দুর্ঘটনা যেটা আপনাকে মারাত্মকভাবে আঘাত করে, সেটা বাচ্চাদের মনে আসলে ট্রমার মতো থাকে, অনেক দিন পর্যন্ত থাকে। তো আজকে এই পাট ক্ষেত দেখে সেই কথা মনে পড়লো যে আসলে কল্লা কাটা আমাদের ছোটোবেলার স্মৃতিতে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, গোসল করা বন্ধ করে দিয়েছিলাম, ঘর থেকে বেশি দূর যেতাম না। একটা সময় কল্লা কাটার সত্যতা আসলে পাওয়া যায়নি, এটা ওঠে একটা সময়। বিশেষ করে ছোটোবেলায় এই সিজনটায়, পাটের সিজনে, এই সিজনটা যেহেতু বৃষ্টির কাজ হইতো, এই সিজনটায় কথা উঠতো যে কল্লা কাটা আছে, কল্লা কাটা পাওয়া যাবে। তো আমার কাছে মনে হয় যে বাচ্চাদেরকে এদের যে ধরনের ট্রমা জাতীয় যেসব ইনসিডেন্ট আছে, ঘটনা আছে বা গল্প আছে, ভয়ভীতি, এগুলো না দেখানোই ভালো। এগুলি বাচ্চাদের ব্রেনে খুব প্রভাব পড়ে, এফেক্ট করে এবং অনেক দিন পর্যন্ত তাদের মাথায় থাকে। এটা তাদের না শোনানোই ভালো বাচ্চার ভবিষ্যতের জন্য। ভালো থাকবেন সবাই।